হরে কৃষ্ণ। মায়াপুনিতা গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সুখীদেবী দাসী। আজকে আমি গৌনিতার জন্য কি ভোগের রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আগে বলে দিচ্ছি, এই রান্নাগুলির মধ্যে যদি আপনাদের কোনো আইটেমটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে এখানে নিয়েছি সুইটকর্ন আর আলু দিয়ে একটা রসা করেছি। এই যে আলু আর সুইটকর্ন দিয়ে রসা। আর এখানে আম দিয়ে, এই যে আম দিয়ে টক ডাল, পাতলা করে টক ডাল। আর এখানে করেছি এই যে পাট শাক, রাঙ্গালু দিয়ে, রাঙ্গালু বেজে, এই যে গুট করে রাঙ্গালু বেজে পাট শাক করেছি। আর এখানে কাঁচকলার খোসা আর বেগুন বেজে একটা ঘন্ট করেছি। আর এখানে হয়েছে এলেঞ্চা সিদ্ধ, এলেঞ্চা মানে পাতা ডাটা সহকারে আলু দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে, আর এখানে একটা ভর্তার মতো মেখে নিয়েছি। আর এখানে পাকা পেঁপে, কারণ আমাদের গৌনিতার বাড়িতে পেঁপে গাছ আছে, প্রচুর পেঁপে হয়। এখানে পাকা পেঁপেটাও বানিয়ে নিয়েছি ভগবানের ভোগের জন্য। আর এখানে ভোগের প্লেট সাজিয়ে নিয়েছি। এখন অন্নটা বেড়ে নিয়েছি। এখন আমি এখানে একটু ভোগের প্লেটের সাইডে একটু লবণ দিয়ে দিচ্ছি। যদি কোনো রান্নাটা কম বেশি হয় তার জন্য এই লবণটা দেওয়া। এখানে শাক দিয়ে দিচ্ছি সাইডে। আর এখানে এই যে কাঁচকলার খোসা, ঘন্টটা না খুব ভালো লাগে। আর এইটা কাঁচকলার খোসাটাও খুব উপকার আমাদের শরীরের জন্য। এটা যদি আপনারা করেন এরকমভাবে খুব ভালো লাগে, বুঝাই যাবে না যে এটা কী খাচ্ছে। যারা বাচ্চারা খায় না কাঁচকলার খোসা, কাঁচকলা, তারাও খেয়ে নেবে। আর একটু নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলে খুব ভালো লাগে। এখানে রসাটাও ভগবানের একটা বাটিতে বেয়ে নিচ্ছি। আর প্রতিটা আইটেম ঠান্ডা করে তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ লাগাতে হয়, আর যাতে গরম না থাকে। একদম ভগবানের ভোগটাও খুব সাবধানতাভাবে বেড়ে নিতে হবে। এটা একটা পাতলা সবজি, কিন্তু খুব ভালো হয়। এরকম পাতলা, বেশি মশলা লাগবে না। এটা বাড়া হয়ে গেল। আমি এখানে টক ডালটা বেড়ে নিচ্ছি। আম দিয়ে দিচ্ছি। এই দেখুন এলাঞ্চাটা এর সাথে আলু দিয়ে দিয়েছিলাম। আর এটা আমি এখন একটা ভোগের প্লেটে বেড়ে নিচ্ছি, ভোগের বাটিতে দিয়ে দিচ্ছি। এইসব রান্নাগুলি কী বলেন তো, যেমন স্বাস্থ্যসম্মত তেমন টেস্টি, খুব ভালো লাগে। আর মহাপ্রপ্রিয়, সব এইসব খাবারগুলি মহাপ্রপ্রিয়। এরকমভাবে আমরা রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারি। তাহলে আজকের মতো ভিডিও এইখানেই শেষ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আমার গৌনিতাকে সব ভোগ লাগিয়ে দেবো ঠান্ডা করে তুলসী পাতা দিয়ে। আর গৌনিতাকে একটু দর্শন করুন, গৌনিতা কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।